আচ্ছা, মহিলা কমিশনের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের পক্ষ থেকে সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা। আমরা উত্তরবঙ্গে এসেছি নির্দিষ্ট কিছু কাজের পরিকল্পনা নিয়ে, এবং কাজগুলো আমরা খুব সুচারুভাবে করে উঠতে পেরেছি। সেই কারণে মনে হলো যে আপনাদের সঙ্গে একটা বিনিময় হওয়া দরকার। আমাদের প্রথম কাজ ছিল এবছর অন্য দেশ বলে একটি এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন। ওরা সারা বাংলা জুড়ে দৃষ্টিহীন মেয়েদের এবং ছেলেদের নিয়ে কাজ করেন। তো ওরা আমাদের কাছে প্রপোজাল দিয়েছিলেন যে আমরা আসলে অনেক রকম মেয়েদের কেটার করি বা তাদের পাশে থাকার চেষ্টা করি, দৃষ্টিহীনদের নিয়ে কাজ করার এই প্রচেষ্টা এবার প্রথম। তো সেটা আমাদের নিজেদেরও মনে হয়েছিল যে এরাও সমাজের অংশ এবং খুব বেশি করে এদের পাশে থাকা দরকার। আমাদের যাদের চোখ আছে তারা আমরা হয়তো বুঝে উঠতে পারি না দৃষ্টিহীনদের যন্ত্রণাটা কোথায়। এখনো তাদের সহায়তা নিয়ে হাত ধরে পার করে দিতে হয়, প্রতি ক্ষেত্রে তাদের নির্ভরশীল হতে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছিল যে এই যারা এই কাজটি করছেন তাদের সঙ্গে আমরা একসঙ্গে উইমেন্স কমিশন এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠন মিলে দৃষ্টিহীন মেয়েদের জন্য কিছু করতে পারি কিনা, এই ভাবনা থেকেই আমরা প্রথম উত্তরবঙ্গে একটা ওয়ার্কশপ করলাম। প্রেরণা স্কুলের নাম, সেখানে দৃষ্টিহীন মেয়েদেরই দেখলাম আমি, বোধহয় মানে রেসিডেন্সিয়াল স্কুল, ওরা অন্যান্য জায়গায় পড়তেও পাঠান। তো সেখানকারই একটি মেয়ে, সে আবার এখন অন্য দেশ বলে যে স্বেচ্ছাসেবী সংগঠন বলছি তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে, এবং সেই মেয়েটি অনেক দূর পড়াশুনো করেছে কলকাতায় গিয়ে। তাদের প্রাথমিক লেভেল ছিল এই স্কুলটি, উত্তরবঙ্গের মেয়ে, এবং তারা স্বামী মানে আরো একজন দৃষ্টিহীন মানুষের সঙ্গে সংসার করে। এক্ষেত্রে তারা নাটকের সঙ্গেও জড়িয়ে, এবং এই ছেলে মেয়ে এরা আবার পরবর্তীদের যাতে তারা যে ক্রাইসিস গুলো পেরিয়ে এসেছে, যে হার্টেল গুলো পেরিয়ে এসেছে, সেগুলো যাতে আরেকটু সহজ হয়, সেই জন্য অন্যান্য যারা এখন ছোট বড় হচ্ছে তাদের পাশে দাঁড়ায়। বিশেষ করে আমি বলবো অন্য দেশের যিনি কর্ণধার শুভাশিস গঙ্গোপাধ্যায়, তার কথা, তিনি এই কাজটি করছেন, এবং মহিলা কমিশন তার সঙ্গে এই প্রথম অন্য দেশের সঙ্গে জড়িয়ে নিজেদের একসঙ্গে এই কাজটি করার প্রথম পদক্ষেপ শুরু করলো। এটা উত্তরবঙ্গ শুধু নয়, সারা রাজ্যে হবে এবং উত্তরবঙ্গতেও হবে। তো এইটা আমাদের একটা খুব বলবো যে নিজেদের খুব ভালো লেগেছে এই কাজটা করে, এই মেয়েদের পাশে যতটুকু যৎসামান্য থাকতে পেরে। সবে শুরু। এছাড়া আমরা একটি চা বাগানে গিয়েছিলাম। এই অল্প সময়ে সমস্ত চা বাগানগুলো পরিদর্শন করা সম্ভব হয়নি। যে চা বাগানে গিয়েছিলাম সেখানে 5টি ব্লক থেকে মেয়েরা উপস্থিত ছিলেন, প্রশাসনের তরফ থেকে লোকজন ছিলেন, বিডিও ছিলেন। তো সেখানে আমরা একটু আশ্চর্যই হয়েছি কতগুলো বিষয়ে। সেটা পশ একটা, এখন মানে পশটা যে তাদের ধারণার অতীত এবং কোথাও নেই এই কমিটি, এটা আমাদের একটু অবাক করেছে। সেক্সুয়াল যে বিহেভিয়ার বা হ্যারাসমেন্ট, তার যে সমস্যাগুলো, সেগুলোর কারণে কিন্তু অনেক পক্সো হচ্ছে এবং ইলোপমেন্টও হচ্ছে। অর্থাৎ সবগুলোই যে পক্সো তা নয়, অনেকগুলোই স্বেচ্ছায় মেয়েটি চলে যাচ্ছে ছেলেটির সঙ্গে। মানে পক্সোর সংজ্ঞাটা বোধহয় বদলাচ্ছে এখন ইলোপমেন্ট বেশি দেখতে পেলাম। এটার যদি অ্যাওয়ারনেস হতো বা আরো যদি অ্যাওয়ারনেস হয়, কোম্পানিগুলো যদি পশ তৈরি করে, পশ কমিটি তৈরি করে, তাহলে আমার ধারণা প্রথমেই ওরা এই জিনিসটা অ্যাড্রেস করতে পারে। সেটা কিন্তু ঘাটতি আছে। তো আমরা গিয়ে আবার আমরা সমস্ত জেলায় ডিএমদের এটা সার্কুলেট করেছি অনেক আগে থেকে, অনেক যখন থেকে ম্যান্ডেট তৈরি হয়েছে। এটা তো সুপ্রিম কোর্টের ম্যান্ডেট, সেই সময় থেকেই করেছি। আবার আমরা জানতাম না যে এই চা বাগানগুলোর প্রায় অনেকগুলোরই বা হয়তো সবগুলোরই পশ কমিটি নেই। তো এবার আমরা সেটা নিয়ে একটা মুভ করব, যাতে সমস্ত চা বাগানের যে মালিকানা যাদের আছে তারা যাতে এই কমিটিটা তৈরি করে, এবং ডেফিনেটলি ডিএম কে অ্যাড্রেস করেই চিঠি করবো যাতে উনি দেখেন এই পশ কমিটিটা তৈরি হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ আমাদের। আর আমাদের আর কি ছিল বলো একটু? ওটা তো হলো, তারপর আর একটা কি করলাম? আচ্ছা, আরেকটা ছিল ওয়ান স্টপ সেন্টার।
যেটাও খুব জরুরি ভিত্তিতে সব জায়গায় মানে আরো বেশি অ্যাওয়ারনেস হওয়া দরকার, আরো বেশি লোকজন থাকা মানে কি সার্ভাইভারদের আসা দরকার। আমরা দেখলাম ওয়ান স্টপ সেন্টার আছে, কিন্তু কেস যে খুব বেশি আসছে তা নয়। সেই কারণে এই ওয়ান স্টপ সেন্টারটা তৈরিই হয়েছে যাতে মেয়েরা এক জায়গা থেকে সমস্ত রকম সহায়তা পান। তো সেখানে যদি কেস কম আসে, সেটা সেই সুবিধাটা পাওয়া থেকে তারা বঞ্চিত হবেন। আমি খোঁজ নিলাম, অ্যাওয়ারনেস হচ্ছে, নিশ্চিতভাবেই হচ্ছে, কিন্তু মেয়েরা আসছেন কম। এটার জন্য একটা উদ্যোগ আরো বেশি করে নিতে হবে, কি করে মেয়েরা আরো আসতে পারে। কারণ ওয়ান স্টপ সেন্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে আমরা কিছুতেই ডিনাই করতে পারি না। আর এছাড়া কারেকশনাল হোম ভিজিট, এই ছিল আমাদের মোটামুটি কর্মসূচি। আমরা আমাদের কাজের ব্রিফটা দিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা এবার খোলাখুলি প্রশ্নে যাব। কারেকশনাল হোম আমরা খুব বেশি ভিজিট করেছি, বারবারই এসেছি, বারবারই ভিজিট করেছি। দেখুন, কারেকশনাল হোম তো বাড়ি হবে না, বাড়ির মতো এনভায়রনমেন্ট ডেফিনেটলি সেখানে পাওয়া যাবে না, কিছু কনস্ট্রেন্ট থাকে। কিন্তু ওভারঅল আমি বলবো, এবার আমি নিজে দার্জিলিং কারেকশনাল হোমে যাইনি, আমার মেম্বাররা গিয়েছিলেন, এবং শিলিগুড়ি কারেকশনাল হোমেও, যেহেতু আমরা দুটো টিম হয়ে ভাগ করে কাজ করেছি। তো আমি এইটুকু ব্রিফ পেয়েছি ওদের থেকে যে কারেকশনাল হোমে মেয়েরা কখনো বলছেন না তাদের কোনো অভিযোগ আছে, একমাত্র বাড়ি যাওয়া ছাড়া। তো সেইটা তো আমরা কিছু করতে পারবো না, বাড়ি যাওয়ার সময় নির্দিষ্ট, যার যেরকম সাজার মেয়াদ সেরকম কোর্টে কেস চলবে, তার অনুযায়ী নির্ভর করবে। আলাদাভাবে আমাদের একটা সাজেশন ছিল, জলপাইগুড়ির ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো এনজিও এনগেজ করে যাতে ওদের অন্য সময়টা, যে সময়টা ফ্রি টাইম বা অনেক সময় অবসর নিয়ে বসে থাকে, সেটা না করে তাদের যাতে কাজকর্মের মধ্যে ঢোকানো হয়। তো এবার সেটা প্রয়োগ করা হয়েছে, মানে গতবারই আমাদের রেকমেন্ডেশনে এটা করা হয়েছে। কর্তৃপক্ষকে আমি এই সুযোগে ধন্যবাদও জানাচ্ছি। এনগেজ হয়েছেন তারা, একটি এনজিও আসে এবং জলপাইগুড়ি কারেকশনাল হোমে মেয়েদের কাজকর্ম করাচ্ছে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেছিলাম রেশনের ব্যবস্থা আর আর সব সুবিধা আছে কিনা। ওদের কিছু হেলথ ইস্যু রিলেটেড প্রবলেম আছে, মেডিকেল প্রবলেম আছে, অর্থাৎ ধরুন যে চা বাগানে থাকে সেখান থেকে অনেকটা দূরে হসপিটাল, আর ওখানে তো ক্লিনিক গুলো খুব ইমার্জেন্সি, জাস্ট ইমার্জেন্সি সার্ভিস দেয়, তারপরে আপনাকে তো যেতেই হবে কোথাও না কোথাও নিয়ে। তো সেই ইনফ্রাস্ট্রাকচার তো কোনো চা বাগানেই নেই, থাকার কথাও নয়, হয়তো হসপিটাল করে দিতে পারবে না চা বাগানে, কিন্তু ইমার্জেন্সি সার্ভিসটা দেওয়া দরকার। এবং আর একটা সমস্যা আছে, ওদের কথা অনুযায়ী গাড়ি স্কুলে বাচ্চাদের দেবে, সেটা অনেকটা দূর হেঁটে আসতে হয়। কিন্তু আবার এটাও শুনলাম যে গাড়ি আছে, তাহলে কেন তারা অ্যাভেল করতে পারেন না, সেটা আমরা জানতে চেয়েছি। সেটা একটা। আর একটা পয়েন্টে পেয়েছিলাম যে বোধহয় কোথাও একটা সেক্টরে রেশনিং এর একটু প্রবলেম হচ্ছে, কারণ কোয়ালিটি নিয়ে একটা কনসার্ন ছিল, সেটা আমরা কথা বলে এসেছি। আর দ্বিতীয় হচ্ছে, স্প্লিট হয়ে গেছে যেহেতু ফ্যামিলিগুলো, ধরুন আগে একটা কার্ড ছিল, সেই কার্ডের আন্ডারে হয়তো নথিভুক্ত ছিলেন 6 জন, ছেলেটি বা মেয়েটি বড় হয়ে গেছে, তার সংসার হয়েছে আলাদা, কার্ড তো আর দুটো হয়নি, কার্ড একটাই আছে। সুতরাং এদের ক্ষেত্রে সেই রেশনিংটা হাফ হয়ে যাচ্ছে বা একটা দল পাচ্ছে না, এটার একটা সমস্যা। এটা সমস্যা বলবো না, মানে তাহলে তো প্রতিনিয়ত বাড়াতে যেতে হয়, সেটা গভর্নমেন্ট পলিসি, ডেফিনেটলি আমরাও রেকমেন্ড করব। এখানে ওদের বিবেচনায় ওরা যা করবেন নিশ্চিতভাবে সেটা হবে। আর এই মোটামুটি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবেই অ্যাওয়ারনেস তৈরি হওয়া দরকার, এবং আমরাও যে ছিলাম অতক্ষণ, আমরাও কিন্তু এই বিষয়ে কথা বলেছি। বাবা মার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে, মায়েরা বিশেষ করে এটা পাবলিক করতে চাইছেন না, এবং একটা হাস ব্যাপার থাকছে যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এবং এদের অনেকেরই একটা রিচুয়াল যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। তো সেই কারণে এই সংস্কারের জায়গাগুলোকে ওভারকাম করতে হবে। আমরা সেটা যখন বললাম, ওরা কিন্তু ওপেন আপ বললেন হ্যাঁ আমরা চাই আমাদের ছেলে মেয়ের জীবন যেন আমাদের মতো না হয়, তো ওরা লেখাপড়া শিখুক। যদি চাই, তাহলে ওই চাইয়ের সঙ্গে কাজটা মিলছে না। তো সেক্ষেত্রে সেইটার আমার মনে হয়, দেখুন আমরা হয়তো 1 ঘন্টা কথা বলেছি,
1 ঘন্টা কথা বলে যদি ওরা বলতে থাকেন যে আমরা চাই ওরা লেখাপড়া শিখুক, আমরা চাই ওরা ভালোভাবে থাকুক, তাহলে এই অ্যাওয়ারনেস যদি রোজ রোজ হয় বা সপ্তাহে একবার করেও হয়, তাহলে ডেফিনেটলি একটা জায়গায় পৌঁছানো যাবে। এরা মানে আমরা যেটা কথা বলেছি, ওরা বলছেন আমরা প্রচুর অ্যাওয়ারনেস করি। এবার আমার মনে হয়, এটা আমার সাজেশন, আমি লিখবো নিশ্চয়ই, এই যে চা বাগানগুলো আছে যেখানে ওরা থাকেন, যে রেসিডেন্স এলাকা যেখানে যে রেসিডেন্সে থাকেন, সেই অঞ্চলে একজন করে কাউন্সিলর যদি নিয়োগ করা হয় কোম্পানির তরফ থেকে, এবং রেগুলার যদি বাচ্চাদের কাউন্সিলিং এর ব্যবস্থা থাকে, তার সঙ্গে মায়েদেরও থাকে, তাহলে আমার মনে হয় এটা সুরাহা হবার একটা পথ খুঁজে পাওয়া যেতে পারে। তো এই রেকমেন্ডেশন নিশ্চয়ই আমাদের তরফ থেকে থাকবে। না দেখুন, হাফ কোয়ালিটি মেনটেন তো গভর্নমেন্টের কোনো আমি বলতে পারছি না, কারণ যে ডিলার, পার্টিকুলার ডিলার, এটা কিন্তু তাকে কখনো কেউ নির্দেশ করেনি তুমি খারাপ জিনিস দাও, এটা তো তার কোনো একজন ব্যক্তির কারণে হচ্ছে, এবং সবাই বলেও নি এটা। সুতরাং সেইটাকে অ্যাড্রেস করতে হবে, আমরা বিডিওকে বলেও এসেছি। আর শুনলাম যে তার টেনিয়রও শেষ হয়ে যাচ্ছে, তার নেক্সট মান্থ থেকে নতুন কেউ আসবেন হয়তো, যে পার্টিকুলার এরিয়ায় এটা হয়েছে, তখন আমরা ফলো আপ করবো আবার যে একই রকম কোয়ালিটি হচ্ছে কিনা নাকি বেটার হয়েছে। আর এই যে স্প্লিট হয়ে যাচ্ছে, এটা তো গভর্নমেন্টের একটা পলিসিও থাকে, আমরা আমাদের মতো রেকমেন্ডেশনটা পাঠাবো। এবার যেটা হবে সেটা আপনারাও জানবেন, আমরাও জানবো। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আগের বারও আমরা এসে একটা সময়ে উত্তরবঙ্গ জুড়ে অঙ্গনওয়াড়ি স্কুলগুলো, তাদের খাবার ইত্যাদি নিয়ে আমরা কাজ করে গিয়েছিলাম, এবং আমাদের রেকমেন্ডেশনে কাজ হয়েছিল। একদম সরাসরি দপ্তর থেকেই কথা বলে ওদের যাতে কোয়ালিটি আরো বেটার দেওয়া হয়, পরিমাণ যাতে গন্ডগোল হচ্ছিল, কোয়ালিটি বলবো না, সেবার সমস্যা ছিল পরিমাণ নিয়ে, ওরা পরিমাণটা ঠিক মতো পাচ্ছিল না, এটাও কিন্তু ডিলারেরই সমস্যা। তো সেটা আমরা কাজ করেছিলাম, এবং তাতে তারা সঙ্গে সঙ্গে উদ্যোগী হয়েছিলেন। আপনাদের মনে থাকবে যে অনেক অঙ্গনওয়াড়ি স্কুল তখন স্কুল চলছিল না, কাজ চলছিল না, তো সেইগুলো আমরা কিন্তু রেকমেন্ড করার পর আমরা পরবর্তীকালে যখন সারপ্রাইজ ভিজিটে এসেছি, তখন সেগুলোকে রেকটিফাইড হতে দেখেছি। এবার যদিও আমরা সেই স্কুল নিয়ে কাজ করিনি, আর চাইল্ড রাইটস কমিশনও আছেন, তারা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মতো কাজ করেন, সুতরাং এটা তারা নিশ্চয়ই দেখছেন। আমাদের এরিয়া যা যা ঘটেছে আমি সেগুলো বললাম। না, আমরা একটা চা বাগানেই গেছিলাম, মেটিলি চা বাগান, সেখানে 5টা ব্লক থেকে মেয়েরা এসেছিলেন, অনেকে ছিলেন, অনেক মেয়ে, বিভিন্ন বয়সের মেয়ে। হ্যাঁ, আর একটা সাজেশন ছিল আমাদের, চা বাগানের ভেতরেই যদি একটা কোনো কমিটি তৈরি করা যায়, বা মানে ধরুন যে মেয়েরা লেখাপড়া করেছে খানিকটা, যারা, হ্যাঁ, তাদের দিয়ে যদি কমিটি করা যায়, সেই মেয়েরাও এম্পাওয়ার্ড হলো, এবং স্তরে স্তরে সেটা ছড়িয়েও পড়লো, সেই মেয়েরা আবার পরবর্তী মেয়েদের, অনেকটা কন্যাশ্রী মডেলের মতো যদি চা বাগানের ভেতরেও করা যায়, তো এরাই যোদ্ধা হয়ে উঠলো। কোথাও তো একটা আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে, এটা তো চলতে পারে না যে একটা জীবন আচিরে শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখছি কিছু করতে পারছি না। তো করার রাস্তাগুলো আছে ডেফিনেটলি, এরাও নিশ্চয়ই সেটা চেষ্টা করবেন। সকলেরই শুভ বুদ্ধির প্রতি আমাদের আস্থা রয়েছে। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ, एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होस में जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्।
म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट। बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834।